আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা একটি অদ্ভুত ঘটনা শুনব। তো দেরি না করে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। প্রতিদিন অফিস থেকে বাসায় ফিরতে সন্ধ্যা 7টার মতো বাজে, কিন্তু আজ অফিসে বস না আসায় বিকালে অফিসের থেকে বাসায় ফিরে আসলাম। আমার বাসাটা শহর থেকে একটু দূরে, যার জন্য অফিস থেকে বাসায় আসতে একটু 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো সেই দিন অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে আসা ফ্রেশ হয়ে বারান্দায় বসে সূর্যাস্ত দেখছি আর কড়া এক কাপ চা খাচ্ছি। বাসাটা শহর থেকে দূরে হওয়ার জন্য লোডশেডিং প্রায় লেগেই থাকে, তাই ঘরের ভেতরে না গিয়ে বারান্দায় বসে আছি। আমার থেকে বেশ কিছু একটা দূরে আলো জ্বলছে আর সেই আলোতে একটি প্রতিচ্ছায়া লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এটা আমি লক্ষ্য করছি। এই ভর সন্ধ্যাবেলা অন্ধকারে ওখানে এতক্ষণে ধরে কি করছে দূর থেকে ভালো মতো বোঝা যাচ্ছে না। চেয়ার থেকে উঠে দাঁড়ালাম, তারপরে ঠিক মতো ব্যাপারটা বুঝতে না পারে দ্বিতীয় তলার বারান্দা থেকে নিচে নেমে গেলাম। বাসা নিচে নেমে যেতে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তারই আলো ছায়া দেখা যাচ্ছে, কিন্তু এই সন্ধ্যাবেলায় মেয়েটা এখানে কি করছে এটা ভেবে আমি ডাক দিলাম, এই যে কে আপনি, এখানে কি করছেন? আমার কথাগুলো বলা শেষ হতেই আলোটা নিভে গেল আর তার সাথে সাথে মেয়েটাও অন্ধকারে হারিয়ে গেল। আমি ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল, তাই উল্টো ঘুরে যাচ্ছি। এমন সময় বিদ্যুৎ চলে আসলো। বিদ্যুৎ চলে আসায় অফিসের কিছু জরুরি কাজ সেরে নিলাম। রাতের খাওয়া শেষ করে প্রতিদিনের মতো আজকেও ঘুমানোর আগে বাসার সামনে ফাঁকা জায়গায় হাঁটাহাঁটি করছি। এমন সময় আবার লোডশেডিং, তাই আজকের হাঁটার সময়টা বৃদ্ধি পেল। হাঁটাহাঁটি করার সময় খেয়াল করি আবার দূরে আলো জ্বলছে আর সেই আলোতে একটা মেয়ের প্রতিচ্ছায়া বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি এবার কাছে না গিয়ে দূর থেকে বলে উঠলাম, এই যে কে আপনি, এত রাতে এখানে কি করছেন? আবারও আগের মতো আমার প্রশ্ন শেষ হতেই মেয়ে আর আলো দুইটাই হারিয়ে গেল। কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে আসায় আমি ঘরে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন প্রতিদিনের মতো অফিসে গেলাম। অফিসে এসে বাসায় ফিরে এসে বারান্দায় বসে চাও খেলাম, কিন্তু আজ মেয়েটার প্রতিচ্ছায়া দেখলাম না। চা খাওয়া শেষে সোফায় বসে টিভি দেখছি। হঠাৎ লোডশেডিং, মোমবাতিটা জ্বালিয়ে সোফায় বসে আছি। একটু দূরে মোমবাতি জ্বলছে। খেয়াল করলাম মোমবাতির আলোতে গতকালের মেয়েটি দেখা যাচ্ছে। বাসার মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে মেয়েটা, কিন্তু কালকের থেকে আজকে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে, হয়তো মোমবাতিটার আলোর জন্য। মেয়েটাকে আজ দেখি লাল রঙের শাড়ি পরে এসেছে। মেয়েটা বাসার মেইন গেট থেকে আমার রুমের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমার রুমে প্রবেশ করতে যাবি এমন সময় আমি বললাম, কে আপনি, আমার রুমে যাচ্ছেন কেন? আমার প্রশ্ন শেষ হতেই মেয়েটা আগের দিনের মতো অন্ধকারে হারিয়ে গেল। রাতে খাওয়া শেষ করে 10 মিনিট হাঁটাহাঁটি করে সেদিনের মতো ঘুমাতে গেলাম। পরের দিন অফিসে হাতের কাজ বেশি থাকায় কাজ শেষ করতে প্রায় রাত 9:30 বেজে যায়। অফিস থেকে বের হবো এমন সময় হঠাৎ লোডশেডিং। মোবাইলের টর্চ জ্বালিয়ে অফিস থেকে বাইরে বের হলাম। বাইরে এসে দেখি চারিদিকে বেশ অন্ধকার, তাই হাতে থাকা টর্চ লাইট নিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে আগাতে থাকি। কিন্তু একই টর্চ লাইটের আলোতে দেখি সেই মেয়েটি আমার সামনে হাঁটছে। আমি যে পথ দিয়ে অফিস থেকে বাসায় ফিরে আসি, মেয়েটাও দেখি ওই পথ দিয়ে আমার সামনে হাঁটছে। মেয়েটা আমার থেকে একটু জোরে হাঁটছে, যার জন্য মেয়েটাকে ক্রস করে সামনে যেতে পারছি না। পিছন থেকে আমি বলে উঠলাম, এই যে আপনার নাম কি, বাসা কোথায় আপনার? আজ হঠাৎ মেয়েটা উত্তর দিয়ে বলল, আমার নাম আলো। এটা বলার পরই মেয়েটা আগের মতো হারিয়ে গেল। চারিদিকে খোঁজাখুঁজি করলাম মেয়েটাকে, কিন্তু দেখতে পেলাম না। বাসায় এসে ফিরে ঘুমিয়ে গেলাম। আজ অফিস থেকে ফিরতে দেরি হওয়ার জন্য খাওয়া শেষে হাঁটাহাঁটিটাও আর করা হলো না। মধ্যরাতে লোডশেডিং, গরমে ঘুমটা ভেঙে গেল। বারান্দায় বসে আছি, বসে বসে চাঁদ দেখছি। এমন সময় হঠাৎ নুপুরের শব্দ কানে আসে। এত রাতে নুপুরের শব্দ কোথা থেকে? পাশে ফিরে তাকাতেই দেখি আমার থেকে কিছু দূরে ওই মেয়েটা। চাঁদের আলোতে মেয়েটাকে বেশ ভালোইভাবে দেখা যাচ্ছে। মেয়েটা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। মেয়েটা আমার সামনে আসতেই অন্য দিনের মতো হারিয়ে গেল।
কিছুক্ষণের পরে বিদ্যুৎ আসায় ঘরে গিয়ে ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। মাথার মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি হতে পারে মেয়েটা? শুধু লোডশেডিং হলে কি পায় দেখতে পাই কেন? মেয়েটাকে কি আমার পরিচিত? আমাকে কিছু বলতে চাই নাকি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। পরের দিন অফিস কাজের অবসরে কিছুক্ষণ বসেছিলাম, সেই ফাঁকে ঘুমে চোখটা লেগে গেল। হামিদের ডাকে ঘুম ভাঙালো। আরে ভাই, এভাবে ঘুমালে চলবে? তাও তো এখনো বিয়ে করেন নাই, বিয়ে করলে কি যে হবে? আমি বললাম, আরে ভাই, বিয়ে না করেই রাতে ঠিক মতো ঘুমাতে পারছি না, আর বিয়ে করলে তো দিন রাতের সব ঘুম হারাম হয়ে যাবে। এমন কথা বাদ দিয়ে এখন স্যারের রুমে যান, আর স্যার আপনাকে ডাকছে। স্যার রুমে গিয়ে জানতে পারলাম পরটি আমাদের কোম্পানি কিছু মাল এসেছে, তাই আজকে আমাকে সহ আরো কিছুজনকে চট্টগ্রাম গিয়ে মালগুলো বুঝে নিতে হবে। স্যার কথা মতো আমি সহ আরো 4 জন চট্টগ্রাম গেলাম। যেতে বেশ রাত হয় সেদিন, আর পরটি না গিয়ে রাতে খাওয়া দাওয়া শেষে হোটেলে রেস্ট নিচ্ছি। ক্লান্ত ভাব থাকার জন্য তাড়াতাড়ি ঘুম চলে আসলো। দেখি সেই মেয়েটা আজ হলুদ রঙের শাড়ি পরে আছে, পা থেকে নুপুরের আওয়াজ আসছে। মেয়েটা আমাকে এক ঝলক দেখা দিয়ে রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে হাঁটতে লাগলো, আর আমিও মেয়েটার পিছে পিছে বের হয়ে করিডোর দিয়ে হাঁটছি। হাঁটার সময় মেয়েটাকে বলি, আপনি এখানে আসলেন কিভাবে? আমি যেতে পারি সব জায়গাতে। মেয়েটা বলল, আমি যেতে পারি সব জায়গাতে, শুধু যেতে পারি না আপনার হৃদয়ে। মানে কি? আপনি ওইসব কি বলছেন? মেয়েটা বলল, যে বোঝার ক্ষমতা রাখে সেই বুঝতে পারবে। আমি বললাম, আপনার কথা কিছুই বুঝলাম না। তো মেয়েটা বলতো, তাহলে একটু সময় নেন, সব বুঝতে পারবেন। আচ্ছা, সময় হলে না হয়নি। আমি বললাম, আচ্ছা সময় না হয় নিলাম, কিন্তু আপনাকে কি শুধু রাতে লোডশেডিং হলে দেখা যায় কেন? সারাদিন কোথায় থাকেন আপনি? মেয়েটা বলল, হা হা, আমার নাম যে আলো, তাই লোডশেডিং হলে আমাকে দেখা যায়। মেয়েটার কথা শেষ না হতেই এলার্মের শব্দে ঘুম ভেঙে গেল। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখলাম। মেয়েটা তাহলে এখানে আসে নাই। শুনেছি ভোরবেলার মানুষ যেটা স্বপ্ন দেখে সেটা নাকি সত্যি হয়, আবার মানুষ যেটা নিয়ে বেশি ভাবে সেটা নাকি স্বপ্ন দেখে। তাহলে কি মেয়েটাকে নিয়ে বেশি ভাবছি নাকি আমি? ফিরে এসে ফটের দিকে গেলাম। সারাদিন কাজ কর্মের চাপ একটু বেশি ছিল। একদিনে সব কাজ শেষ হলো না। সারাদিন কাজকর্ম করে রাতে রুমে এসে ফিরে এসে ঘুমানোর প্রস্তুতি নিতাম, আর মেয়েটার কথা ভাবতে থাকলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। হঠাৎ দেখি সে মেয়েটি আজও শাড়ি পরে যাচ্ছে, কিন্তু নুপুর পরে আসে নাই। অন্যদিনের মতো নুপুরের আওয়াজ পাওয়া যাচ্ছে না। আজও কতদিনের মতো মেয়েটার পিছে পিছে রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে হাঁটছি। করিডোর শেষ মাথায় বারান্দায় গিয়ে মেয়েটা থামলো। মেয়েটা আকাশের দিকে তাকিয়ে আছে, আর আমি মেয়েটার পিছনের দিকে দাঁড়িয়ে আছি। আমি মেয়েটাকে বললাম, আচ্ছা, আপনাকে সবসময় দেখতে পাই না কেন? তো মেয়েটা বলল, আমাকে সবসময় দেখে কি করবেন? আমাকে বেশি দেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি বললাম, মানে? আমি আপনার কথা কিচ্ছু বুঝছি না। তো মেয়েটা বলল, বুঝবেন, সময় হলে সব বুঝবেন। তা আজ রাতে না খেয়ে ঘুমিয়ে গেলেন কেন? আমি বললাম, আপনি আমার ব্যাপারে কিভাবে জানেন? তো মেয়েটা বলল, আপনজনের দিকে খেয়াল রাখতে হয়। তো আমি বললাম, আমি আপনার আপনজন হলাম কিভাবে? আমি তো আপনাকে চিনিই না। তো মেয়েটা বলল, আপনি চাইলেই আমাকে আপনজন বানিয়ে নিতে পারবেন। এত বড় রাত না খেয়ে কাটিয়ে দেওয়া ঠিক না, যান খাবার খেয়ে আসেন। আমি কিছু বলার আগে আবার আগের দিনের মতো অ্যালার্ম শব্দে ঘুমটা আবার ভেঙে গেল। ঘুম থেকে উঠে মেয়েটার ব্যাপারে ভাবতে লাগলাম। মেয়েটা আমার কাছে কি চাই? আগে তো সামনাসামনি দেখা হতো, তাহলে কি আমি দূরে চলে আসার জন্য মেয়েটাকে এখন স্বপ্ন দেখতে পাচ্ছি? মেয়েটার কথাগুলো এমন কেন? কিছু ঠিক মতো বুঝতে পারছি না। সারাদিন একাকী থাকার পর একটি মেয়ে নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে, তাও আবার স্বপ্নে। তাহলে কি আমার স্বপ্নে প্রেম হচ্ছে? মানুষের তো দেখি বাস্তবে প্রেম হয়, আর আমার বেলায় উল্টো।